Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটিকে কোথা থেকে দেখতেছেন তাড়াতাড়ি কমেন্ট করেন। আজকে আমরা কোথায় যাচ্ছি এবং কি করতেছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখন অবস্থান করছি জকিগঞ্জ টু আটগ্রামের রোডে। সেখানকার প্রাকৃতিক দৃশ্যে যেন মন ছুঁয়ে যায়। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা কিছু একটা মিস করে ফেলবেন। আজকে আমাদের গন্তব্যের জায়গা হলো সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার জৈন্তার রাজপুত্র সাজিদ রাজার বাড়িতে। এই মুহূর্তে অবস্থান করছি সাজিদ রাজার বাড়ির সামনে। আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বিভিন্ন ধরনের হিস্টোরিক্যাল তথ্য এবং সাজিদ রাজার জীবনযাত্রা। জৈন্তার রাজপুত্র সাজিদ রাজা, যার রাজত্বে ছিল 13 চালার প্রাসাদ, হাতির পিঠে চড়ে পুরো অঞ্চল শাসন এবং 1740 সালে গড়া এক রয়্যাল মসজিদ, যা এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের গর্ব হয়ে। সাজিদ রাজার বাড়ি শুধু একটি প্রাসাদ নয়, এটি সিলেটের ইতিহাসের এক জীবন্ত স্মৃতি। জমিদার সাজিদ রাজা 18 শতকের শুরুতে এই বাড়িটি নির্মাণ করেন, যেটি দাঁড়িয়ে আছে আজও জকিগঞ্জের সুরমা নদীর তীরে আটগ্রামে। এখন যেটি দেখতে পারতেছেন এটা হলো সাজিদ রাজার ইবাদতের স্থান। এই মসজিদটি নির্মাণ করেন তিনি রাজা এবং প্রজাদেরকে নিয়ে নামাজ আদায় করার জন্য। এই মসজিদটি সেই 1740 সাল থেকে এখনো শক্ত সবল অবস্থায় দাঁড়িয়ে আছে। এখনো নামাজ পড়া হয়, ইবাদত করা হয়। এখন অবস্থান করছি সাজিদ রাজার দিঘির পাড়ে। পানির সংকটের কারণে ভুগছিল প্রান্তর অঞ্চলের মানুষগুলো, তাই সাজিদ রাজা খনন করেন এক বিশাল দিঘি, যার আয়ত্ত ছিল 8 একর। এই মুহূর্তে অবস্থান করছি সাজিদ কিংডম হাউসে, অর্থাৎ সাজিদ রাজার বাড়ির ভিতরে। এখন আমি রাজবাড়ির রাস্তা দিয়ে ঢুকছি। রাস্তার দুই পাশে গাছ, এক নিঃশব্দ ইতিহাস আমার সামনে ভেসে উঠছে। এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আর একটু আগাতেই চোখে পড়ল ব্রিটিশ আমলের নির্মিত বিশাল একটি দালান। বড় বড় পিলার, মোটা দেয়াল, দেখেই বোঝা যাচ্ছে কতটা মজবুত ছিল এই স্থাপত্য। এই স্থাপনায় কত সময় হাঁটাহাঁটি করলাম এবং উপভোগ করতে থাকলাম। সামনে খোলা একটি মাঠ, গাছগাছালিতে ঘেরা, সবুজে ঢাকা এই পরিবেশটি রাজকীয়তার পাশাপাশি প্রকৃতির শান্তিও মিশে গেছে। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা দেখে আমি সত্যিই থমকে গেছি। এখন যেটি দেখতে পাচ্ছেন এটাই সেই ঐতিহাসিক 13 চালার টিনের ঘর। 15 একর রাজবাড়ির ভিতরে এই ঘরটি নির্মাণ করেন সাজিদ রাজার বোনের উত্তরাধিকারী, তার বাবা মৌলভী দেওয়ান দিগারউদ্দিন আহমেদ চৌধুরী এবং দুই চাচা দেওয়ান আজিজউদ্দিন চৌধুরী এবং দেওয়ান মঈনুদ্দিন চৌধুরী। শখের বসে এই ঘরটি তৈরি করা হয়েছিল কলকাতা থেকে আনা মিস্ত্রিদেরকে দিয়ে। মাত্র 13,000 টাকা মজুরি দিয়ে এই ঘরটি নির্মাণ করা হয়েছিল। সেটা সেই সময়ের বিশাল অঙ্ক। চালা গরুর টিন আর কাঠে রয়েছে দুর্দান্ত কাজ। কাঠ, বাঁশের বুনাখানা, তার ওপর চুনসুরুখের প্রলেপ, একেবারেই সেই আমলের নিদর্শন। এখানে বিশাল একটি রুম ছিল যেখানে বসতো আড্ডা। এখানেই একসময় হাসন রাজা সহ অনেক বড় বড় জমিদাররা বৈঠক করত। এগুলো শুনেই যেন অবাক লাগতেছে। প্রিয় দর্শক, যতটুক তথ্য আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হয়েছে ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই ভিডিওটি তৈরি করতে এই তথ্যগুলো অনেক কষ্ট করে কালেক্ট করতে হয়েছে। ভিডিও এডিটিং এবং ভিডিও মেকিং থেকে নিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। তাই আপনারা যদি একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করতেন, তাহলে আগামীতে আরো সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।